কারো হলে বলবে, হ্যাঁ? নাহলে তো আমি আছি। বাবরে এখন জয়েন করছে সব। কি বলছে? এ ম্যান ওয়াক 7 কিলোমিটার টুয়ার্ড ইস্ট। প্রথমে 7 কিলোমিটার পূব দিকে যায়, দেন ই ওয়াক্স 2 কিলোমিটার টুয়ার্ড সাউথ, তারপর সাউথে যায় 2 কিলোমিটার, তারপর টার্নস। তাহলে এটা অত মানে এক একটা লাইন পড়বো আর আমরা ছবি আঁকবো। একজন ব্যক্তি 7 কিলোমিটার পূর্ব দিকে যান। ঠিক আছে, তাহলে এটা পূর্ব দিক। কত? এটা 7 কিলোমিটার। তারপর কি বলেছে? দেন ই ওয়াক্স 2 কিলোমিটার টুয়ার্ড সাউথ, তারপর নিচে যায়, সাউথ 2 কিলোমিটার। তারপর কি বলেছে? যে আবার বাঁ দিকে ঘুরে তিনি 1 কিলোমিটার যাওয়ার পর, তাহলে এই হ্যালো, দিক। দেখা হ্যাঁ, যাচ্ছে না? বলো। দেখা যাচ্ছে না। স্ক্রিন শেয়ার হচ্ছে না? এই ছবি দেখা যাচ্ছে না। দেখাচ্ছে তো স্যার। দেখাচ্ছে স্যার। তুমি তাহলে একবার রিফ্রেশ করো। তাহলে 7 কিলোমিটার পূব দিকে গেল, তারপর দক্ষিণ দিকে 2 কিলোমিটার গেল, তারপর বলেছে বাঁ দিকে ঘুরে। তাহলে যখন এই দিক থেকে এই দিকে নামছে, বাঁ দিক কোনটা হয়ে যাবে? এইটা। দেখা যাচ্ছে না। এই নীল কালারের ছবি আঁকছি, আসছে না তোমার স্ক্রিনে? আপনার ছবি আসছে শুধু। আমার ছবি কেন আসবে? এই অঙ্কটা আসছে না? না, এখনো আসছে না? হ্যাঁ স্যার, আমরা কিন্তু দেখতে পাচ্ছি। আমি দেখতে পাচ্ছি না। একজনের প্রবলেম মানে তোমার নিজের প্রবলেম, আর সবাই যদি না দেখতো তাহলে আমার প্রবলেম। দাঁড়াও, তাও আমি আর একবার করি, স্টপ করে আর একবার নতুন করে করি। এবার দেখো তো আসছে কিনা। তুমি আমারটাকে আনপিন করো, তাহলে দেখবে আসবে। তুমি হয়তো পিন করে দিয়েছো। কোথা থেকে? আসছে? না স্যার, এখন তো দেখাই, এখনো আসেনি? তখন দেখা যেতেছিল, এখন না। আমার তো তখন দেখ প্রথম প্রথম দেখা যেত। একজনেরও আসছে না? দেখাচ্ছে স্যার আমার। হ্যাঁ, দেখাবে তো। আপনার স্যার ডিপি হবে, মানে এখন দেখাচ্ছে স্যার। হ্যাঁ, সে দেখাবে। তাহলে এখন সবারই এবার দেখাচ্ছে? আমার যাচ্ছে না। হ্যাঁ, এখনো দেখাচ্ছে না? আপনার ছবিটাই আসছে ওই যে মুখে ইটা দিয়ে ওইটা করে আসছে, আর কিছু আসছে না। তাহলে আপনার মনে হয় টাওয়ার প্রবলেম আছে, দেখুন। দাঁড়াও তাহলে এক মিনিট। আমি তাহলে কেটে ঢুকবো। হ্যাঁ, রিজয়েন করুন, তুমি রিজয়েন একবার করুন। কেটে ঢোকো। আসছে? সবার স্ক্রিন আসছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, চলো।
তাহলে 7 কিলোমিটার পূর্ব দিকে যান, তারপর দক্ষিণ দিকে 2 কিলোমিটার যান, তারপর আবার বাঁ দিক ঘুরে 1 কিমি, তাহলে এটা হচ্ছে 1 কিমি। 1 কিমি যান বাঁ দিক ঘুরে, তারপর আবার বাঁ দিকে ঘোরেন, তার মানে এই দিকে ঘোরেন, ঘুরেন 17 কিলোমিটার যায়। লেখাটা বেঁকে যাচ্ছে। 17 কিলোমিটার যায়, এইখানে 17 কিলোমিটার। তাহলে বলেছে যে তিনি কত দূরে, মানে প্রথম মানে এইখান থেকে তিনি এখন কত দূরে, কালিটা চেঞ্জ করি, এইখান থেকে এইখানে তিনি এখন কত দূরে, এটা জানতে চেয়েছে। বার করো তোমরা নিজেরা, এবার আমি তো ছবি এঁকে দিলাম, নাকি আরেকবার আঁকবো ছবিটা? আরেকবার এঁকে দিচ্ছি। বলছে প্রথমে 7 কিলোমিটার পূব দিকে যায়, ঠিক আছে, তারপর তিনি দক্ষিণ দিকে 2 কিলোমিটার, 2 কিলোমিটার দক্ষিণ দিকে, তারপর তিনি বাঁ দিকে ঘুরে 1 কিমি, বাঁ দিকে ঘুরে 1 কিমি, তারপর আবার বাঁ দিকে ঘুরে 17 কিলোমিটার। 17 কিলোমিটার, তাহলে তিনি এইখান থেকে এইখানে কত দূরে, এটা চেয়েছে অঙ্কে। তাহলে চলো এখানে কি হবে না, এই টোটালটা তো 7 কিলোমিটার, এই এত দূর, আর এইটা 1 কিলোমিটার, তার মানে এইটা কত, এইখান থেকে এইটা হচ্ছে 8 কিলোমিটার। 8 কিলোমিটার, ছবি আঁকলাম 8 কিলোমিটার। আর এইটা এইটা টোটাল কত, এটা টোটাল 17, আর এইটা দেখো 2, তার মানে এইটুকু কত, এইটুকু 2 কিলোমিটার বাদ, তাহলে কত, 15 কিলোমিটার আমার, এইটা 15 আর এইটা আমার 8, তাহলে এইটা বার করতে হবে এক্স, মানে এটা কি অতিভুজ, তাহলে অতিভুজের স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, তাহলে ভূমি কত 15, তাহলে 15 স্কোয়ার প্লাস হচ্ছে 8 স্কোয়ার, তাহলে 15 স্কোয়ার কত 225, আর 8 স্কোয়ার কত 64, তাহলে আমার হয়ে যাচ্ছে 289 হচ্ছে এক্স স্কোয়ার, তাই তো? তাহলে এক্স কত না হচ্ছে 17। ক্লিয়ার সবারই? বলো, কারো প্রবলেম থাকলে বলো, যে জায়গাটার প্রবলেম আমাকে বলো। হ্যাঁ স্যার বুঝেছি। বুঝেছো? চলো পরেরটায় যাই। চলো এটা করো। স্যার 5 অ্যান্সার হবে? 5, চলো দেখা যাক কত হয়। কি বলেছে, যে এক ব্যক্তি সামনের দিকে 10 মিটার হাঁটার পর ডান দিকে 10 মিটার হাঁটলো, সামনের দিকে 10 মিটার হাঁটার পর, তাহলে সামনের দিক, সামনের দিকে কত হাঁটলো 10 মিটার, হাঁটার পর ডান দিকে 10 মিটার হাঁটলো, তাহলে এটা ডান দিক, এটা হচ্ছে 10 হাঁটলো, তারপর প্রতি ক্ষেত্রে বাঁ দিকে ঘুরে 5, তাহলে এই দিক থেকে যদি এদিকে বাঁ দিকে ঘোরে তাহলে কোন দিকে যাবে, উপরে যাবে, তাহলে উপরে হচ্ছে 5, এটা 5, তারপর আবার 15 বাঁ দিকে, কিন্তু ওই যে বলেছে প্রতি ক্ষেত্রেই বাঁ দিকে ঘুরে, তাহলে আবার হচ্ছে বাঁ দিকে 15, তার মানে এই 10 এই 5, তাহলে এখানে এলো 15, এটা হয়েছে এখানে এলো, তারপর আবার বাঁ দিকে 15, মানে আবার নিচে হচ্ছে 15 মিটার, তাহলে এই 5
এই 10, তাহলে এইখানে এলো। এবার এখন বলেছে ব্যক্তিটি শুরু স্থান থেকে কত দূরে, তার মানে এখানে শুরু করেছিল, তার মানে এই ডিস্টেন্সটা, তাহলে এইখান থেকে মানে এই যে এই ডিস্টেন্সটা থেকে এইটা কত 10, আর এই টোটালটা হচ্ছে 15 আমার, তাহলে এই 10 বাদ হয়ে গেল, আর পড়ে থাকলো আমার এই ডিস্টেন্সটা, আর এইটাই হচ্ছে এইটা কত, এটা 5, একদম সঠিক অ্যান্সার যে 5 বলেছ। সবারই ক্লিয়ার? ক্লিয়ার সবারই? চলো পরেরটাই। স্যার পারবো না। আচ্ছা করে দিচ্ছি আমি। বলেছে 100টি প্রশ্ন আছে, তাই তো? প্রত্যেকের প্রশ্নের মান হচ্ছে 2, তাহলে ফুল মার্কস কত, 200 নাম্বার, বোঝা যাচ্ছে আমাদের। প্রতিটি সঠিক উত্তরের জন্য 2 নম্বর দেয়া হয়। প্রতিটি সঠিক 2 নম্বর, তাহলে কেউ যদি 100টা ঠিক করে সে পাবে 100 × 2 200, আর ভুল উত্তরের জন্য 1 নম্বর করে কাটা হয়, মানে একটা ভুলে -1। ঠিক আছে। একজন ছাত্র সবকটি প্রশ্নের উত্তর করে, তার মানে অ্যাটেম্প কত দেয়, অ্যাটেম্প সে 100টাই অ্যাটেম্প করে, 100টা অ্যাটেম্প উত্তর করে 80 নম্বর পায়, 80, সে পেয়েছে 80, তাহলে সে কটি প্রশ্ন সঠিক করেছিল? তাহলে এটা যদি আমি ফার্স্টে অপশনে যাই, 70টা ধরলাম, সে 70টা সঠিক করেছিল, 70 সঠিক, তাহলে ভুল কটা করেছে, 30টা, তাহলে 70 দুগুণে 140 মাইনাস 30, 30-এর ভুল 30, তাহলে কত হলো 110, তাহলে 110 সে পায়নি ভুল, তার মানে 110-এর থেকে নিচে পেয়েছে, 70-এর নিচে দেখো 60, তাহলে 60 যদি আমি ধরি, তাহলে 60 যদি আমি ধরি, 60 যদি ধরি, তাহলে সে 60টা ঠিক করেছে, আর ভুল করেছে কটা, 40টা। 60টা ভুলে কত 2 নম্বর করে 120 পাচ্ছে, আর 40টা ভুলের জন্য -40 যাবে, কত হচ্ছে 80। মিলে গেল আমার সমীকরণটা 80, এই যে বলেছে 80 পেয়েছে, 80, 80 পেয়েছে, তার মানে সে কটি সঠিক উত্তর করেছিল, 60টি। এইটা ক্লিয়ার? এই কোশ্চেনটা ইয়েতেও এসছে, ডাব্লিউবিপি, তোমার পুলিশের পরীক্ষা এসছে এই কোশ্চেনটা আগে, এটা মকে থাকেই, ভালো কোশ্চেন এটা। ক্লিয়ার হলো আর একবার বলবো? রেসপন্স করো, রেসপন্স করো, অনলাইনে ক্লাস করছো, রেসপন্স করতে হবে, নাহলে আমি বুঝতে পারবো না। চলো পরেরটা।
স্যার 20 অ্যান্সার হবে? হুম কি বলেছে? এ একটি কাজ 10 দিনে করতে পারে, বি ওই কাজটি 20 দিনে করতে পারে। উহারা সি কে সাথে নিয়ে এই কাজটি 5 দিনে শেষ করে, তাহলে ওই কাজটি সি একা কত দিনে করতে লাগবে? চলো করি। বলেছে এ, তাহলে এ করে কত দিনে? 10 দিনে। বি কাজটি কত দিনে করে? 20 দিনে। সি কে সাথে নিয়ে কাজ করলে, তার মানে এ প্লাস বি প্লাস সি, সি কে সাথে নিয়ে কাজটা করলে কাজটি 5 দিনে শেষ হয়। ঠিক আছে, তাদের এলসিএম নিয়ে নিই, 20 হবে। তাহলে 10 দুগুণে 20, 20 একে 20, 5 চারে 20। ঠিক আছে, তাহলে এর এফিসিয়েন্সি কত? 2। বি এর এফিসিয়েন্সি কত? 1। সি এর এফিসিয়েন্সি, এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি 4, আর এ প্লাস বি এর এফিসিয়েন্সি 3, তাহলে সি এর এফিসিয়েন্সি 1 হবে, তাই তো? 1 হলো। হ্যাঁ, 1 হলো। এবার বলছে ওই কাজটি সি একা কত দিনে করতে লাগবে? তাহলে টোটাল কাজ কত আমার? 20, টি ডাব্লিউ টোটাল ওয়াট, তাহলে 20 বাই সি এর এফিসিয়েন্সি কত? 1, তাহলে হচ্ছে 20 দিন লাগবে আমার। 20 দিন লাগবে, অপশন কই এইটা? তুমি কত অ্যান্সার বলেছিলে? 20। 20, বাহ, তাহলে ঠিক হয়েছে একদম। চলো এবার পরের টাইম। স্যার পরিমিতির পারবো না, জানা নেই। আর একটু ভাবো, সোজা একদম সোজা। আমার স্যার পরিমিতির ক্লাস করা নাই। এটা জিওমেট্রি লাগবে না, এটা একদম বেসিক। দেখো বলে দিচ্ছি, বলেছে 3টে বর্গাকার ক্ষেত্র যাদের বাহুগুলো হলো 2। আচ্ছা একটা জিনিস বলো, বর্গক্ষেত্র কাকে বলে? যার 4টি বাহুর সমান। দৈর্ঘ্য সমান, আর হচ্ছে এই কোণগুলো হচ্ছে 90 ডিগ্রি। কোণগুলি 90 ডিগ্রি, এটা হচ্ছে বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র এটা বেসিক জিনিস। এইবার বর্গক্ষেত্রের কি একটা বাহু যা হবে, বর্গক্ষেত্রের বাহু যদি এ হয়, বর্গক্ষেত্রের বাহু যদি এ হয়, তাহলে ক্ষেত্রফল কত হবে? বাহু গুণিত বাহু। বাহু গুণিত বাহু স্কোয়ার, বাস। এই একদম সিম্পল ব্যাপার। এবার হচ্ছে বর্গক্ষেত্রের বাহু হচ্ছে 2, তাহলে প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? আজ আগে অঙ্কটা পড়ি। যাদের বাহুগুলি হলো 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, তাদেরকে সমন্বয় করা হলো, একসঙ্গে জুড়ে দেওয়া হলো, সমন্বয়ে নতুন একটি বর্গক্ষেত্র তৈরি করা হলো। এবার বলছে নতুন বর্গক্ষেত্রের বাহু কত হবে? তাহলে ঠিক আছে, তাহলে প্রথম বাহুটার দৈর্ঘ্য 2, তাহলে প্রথম বাহুটার প্রথম ক্ষেত্রফলটা কত হবে? 4। 4 হলো বাহু স্কোয়ার, 2 স্কোয়ার। তারপরটা 3 মানে কত? 3 স্কোয়ার কত? 9। তারপরে 6 মানে 6 স্কোয়ার কত? 36। তাহলে এদের জুড়ে দেওয়া হলো, দিয়ে এই ক্ষেত্রফলটা পাওয়া গেল। কত হলো? 36 আর 4 40 আর 9 49। তাহলে 49, তাহলে এইরকম 3টে বর্গক্ষেত্র ছিল, ওদেরকে জুড়ে একটা বড় বর্গক্ষেত্র তৈরি হলো, যার ক্ষেত্রফল বলে দিয়েছে 49। তাহলে এর বাহু কত হবে বলো? 7। 7। একদম, এটাই বলি নতুন বর্গক্ষেত্রের বাহু কত হবে? 7। তাহলে এর জন্য আমাকে জিওমেট্রি জানতে হবে, একদম বেসিক তো এটা, ভয় পেলে হবে না। হ্যাঁ স্যার। মানে ফার্স্টে আমি দেখলাম বাহু বর্গক্ষেত্র, তার মানে জিওমেট্রি, তার মানে আমি কিছু জানি না, তার মানে আমি কোশ্চেন স্কিপ করলাম, বাস। আগে পড়ি কি বলেছে জানি, তারপরে তো। হ্যাঁ। চলো এটা করো। ইফ এ 4 ডিজিট নাম্বার A381, এটা এ, এটা হবে
381 এই নাম্বারটা। এটা যদি 11 দ্বারা বিভাজ্য হয় তাহলে এর মান জানতে চেয়েছে। হ্যাঁ স্যার করছি একটু। হ্যাঁ, করো। স্যার 7 7 7 একদম। তাহলে 11 দ্বারা ডিভাইডেড রুলটা কি? 1 এর সঙ্গে 3 যোগ করতে হবে, 8 এর সঙ্গে এ এ যোগ করতে হবে। তাহলে 3 আর 1 এ 4, তাই তো? তাহলে 8 এর সঙ্গে কত? তাহলে 8 এর সঙ্গে যদি আমি 5 যোগ করি, 8 আর 5 এ 13, 13 থেকে যদি 4 বাদ দিই, হচ্ছে না। 8 এর সঙ্গে যদি আমি 6 যোগ করি, তাহলে 8 আর 6 14 থেকে 4 10, হচ্ছে না। 8 এর সঙ্গে যদি আমি 7 যোগ করি, তাহলে কি হচ্ছে আমার 8 প্লাস 7, আর এদিকে হচ্ছে আমার 3 প্লাস 1 4, তাহলে এটা কত হচ্ছে আমার 15, আর এটা 4, তাহলে 15 মাইনাস 4 কত হয় 11, যেটা ডিভাইড 11 দ্বারা, তার মানে এখানে এর মান 7। এই রুলস দিয়ে করেছো তো? হ্যাঁ স্যার। একদম একদম। চলো পরেরটা। একটি সংখ্যা 60 দ্বারা গুণাবলী এবং 35 যোগ হলে 180 হয়। ভুল আছে কোশ্চেনটা, কোশ্চেন ভুল এটা। চলো এটা করো। স্যার করুন স্যার। হচ্ছে না। হচ্ছে ক্যালকুলেশনটা একটু বড় হচ্ছে। বলেছে কোনো একটি অংশ, মানে কোনো একটি টাকা 8% হারে 3 বছরে 620 টাকা হয়ে যায়, তাহলে মূলধন কত ছিল? ঠিক আছে, তাহলে 8% হারে 3 বছর, তার মানে 1 বছরে 8%, 2 বছরে 16%, 1 বছরে 8, 2 বছরে 16, 3 বছরে 24, তার মানে আমি বলতে পারি যে 100 টাকা আমার হয়ে গেছে 124 টাকা। ইয়েস অর নো? হ্যাঁ ঠিক আছে, তাহলে বলেছে 3 বছরে 620 টাকাটা হয়, তাহলে 124 যদি আমার 620 হয়, তাহলে এটা কত গুণ? 5 গুণ। 5 4 20, শূন্য হাতে থেকে 2, 5 10 দেখো বারো, 2 হাতে থেকে 1, 6, 620। তাহলে মূলধন কত? তাহলে 100 টাকা থেকে 124, তাহলে মূলধন এটা 5 দিয়ে গুণ হয়ে যাবে, তাহলে 500, তাহলে মূলধন আমার 500 টাকা। স্যার পার্সেন্টেজ ভাঙেনি করা যাবে?
পার্সেন্টেজ ভাঙেনি করা যেত? মানে 8% মানে 8/100 এইভাবে বলছো? হ্যাঁ দিয়ে 4 দুগুণে 8, 4 25, তাহলে 25-এ হচ্ছে 27 টাকা। হ্যাঁ স্যার, তারপর এটাকে 3 বার করা যেত না? 3 বার মানে প্রচুর বড় হয়ে যাবে তো। হ্যাঁ, ওইটার জন্য আমার ক্যালকুলেশনটা বড় হইলো। হ্যাঁ, প্রচুর বড় হয়ে যাবে, দরকার নেই। প্রচুর তাহলে বড় স্যার এই হয়ে যাবে। প্রসেসটা আরেকবার বুঝান তো স্যার, যেটা আপনি করলেন, হ্যাঁ, বলো। যেটা আপনি যখন প্রসেসটি করলেন সেটা আরেকবার বুঝান তো। হ্যাঁ, আর 8 25 করে 3টে করলে ওটা তোমার আসবে না। এটা আমি প্রথম থেকে বলছি আরেকবার, এটা তো একদম সিম্পল, এইভাবেই তো করতে হয় অঙ্ক। যেহেতু এটা সিম্পল ইন্টারেস্ট, তাই 8%, 8% মানে হচ্ছে তোমার 8%, তাহলে 100 টাকাটা হয় 108 টাকা এক বছরে। তাহলে 2 বছরে কত হবে? 116 টাকা। 3 বছরে কত হবে? 124 টাকা। কারণ 8% 3 বছর সিম্পল ইন্টারেস্ট বলেছে আমার, তাহলে 100 টাকা থেকে 124 টাকা হয়। এবার বলছে টোটাল 620 টাকা, তাহলে 124 যাচ্ছে 620, কত গুণ? হ্যাঁ 124 থেকে 5 গুণ, তাহলে আমার 100 থেকে 5 গুণ হয়ে যাবে, তাহলে হয়ে যাবে আমার 500 টাকা। সিম্পল, আমি তো ভাববোই না, জাস্ট পার্সেন্টেজ আছে, সরল বলেছে, তাহলে 8%, তার মানে আমার 3 বছরে 24%, তাহলে 124% মানে আমার 100 টাকাটা 124 টাকা হয়, তাহলে আমার 500 টাকাটা হয়ে যাবে আমার 620 টাকা। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ। চলো পরেরটা। স্যার করুন। হয়েছে? স্যার এই অঙ্কটা কি এভারেজের অঙ্ক? না, এভারেজ কেন? 50তম পদ এমনি নর্মাল। এটা কি বলেছে? 5, 10, 15, 20 ধারাটির 50তম পদ। আগে বলো, এই যে প্রথম পদ, প্রথম পদ কত এর? নয়। 5, 5, 9 নয়, 9-এর অঙ্ক। প্রথম পদ হচ্ছে 5, আচ্ছা। দ্বিতীয় পদ হুম, 10, তৃতীয় পদ 15। তার মানে কত করে বাড়ছে? প্রথম পদ 5 মানে আমি বলতে পারি 5 ইন্টু 1, সেকেন্ড পদ 10 মানে 5 ইন্টু 2, থার্ড পদ 5 ইন্টু 3, 3 নম্বর। তাহলে বলেছে 50তম পদ, তাহলে 50তম পদ কত হবে? না, 5 ইন্টু 50, 250। ক্লিয়ার? হ্যাঁ চলো পরেরটাই। কোনো ক্রয় মূল্য 500 টাকা, গ্রহীতা 20% লাভে মূল্য দিতে হলে বিক্রয় মূল্য কত হবে? মানে কোনো জিনিসের বলেছে ক্রয় মূল্য 500 টাকা, সে 20% লাভ রেখে বিক্রয় করবে, তাহলে বিক্রয় মূল্য কত জানতে চেয়েছে। 600। হ্যাঁ, তাহলে 20%, 20% মানে আমরা কি জানি? 1/5, তাই তো? 120।
তাহলে 5 টাকাটা আমার হবে 6 টাকা। তাহলে এটা বলেছে ক্রয় মূল্য 500 টাকা, তাহলে এটা হয়ে যাবে আমার অটোমেটিক 600 টাকা। একদম এভাবে করেছে তো। হ্যাঁ স্যার, এইভাবেও করা যায়। আমি 120/100 করেছিলাম। হ্যাঁ, এভাবেও হবে যে 100 টাকার জিনিসটা আমার হচ্ছে 120 টাকা, তাহলে আমার 500 টাকা কত হবে? তাহলে 100টা যায় 500, তাহলে 120 ইন্টু 5, 600 হবে স্যার। তাহলে হবে 600। হ্যাঁ, সিম্পল। চলো পরেরটা। দুই হবে স্যার। কত? দুই। বলেছে সংখ্যা কত, সংখ্যার অনুপাত 3:4, তাদের গড় এত, তাহলে সংখ্যা দুটি কত? 2 বলছো? সংখ্যা দুটি বলেছে। হ্যাঁ, সংখ্যা দুটি কত? বাকিটা 6 আর 8। 6 আর 8, 6 আর 8 বলছো? 6 আর 8 এর গড় 14 কি করে হয়? দেখো, দুটি সংখ্যার অনুপাত 3:4, তার মানে আমি বলতে পারি একটা সংখ্যা 3x, একটা সংখ্যা 4x, একই না? বলতে পারি। এবার বলেছে তাদের গড় 14, তার মানে গড় মানে কি? 3x প্লাস 4x বাই 2 সমান হচ্ছে 14, তাহলে 4 আর 3 7x সমান হচ্ছে 28, 14 দুগুণে 28, তাহলে 7 একে 7, 4, তাহলে x এর মান কত? 4, তাহলে সংখ্যা দুটি কত হচ্ছে? 4 3 12 আর হচ্ছে 4 4 16, তাহলে 12 আর 16, আর দেখো তাদের গড় দেখো 14, 12 আর 16 গড় হচ্ছে 14। হলো? হ্যাঁ স্যার। ক্লিয়ার? হ্যাঁ না আরেকবার বলবো? আরেকবার বলুন তো স্যার। হুম, বলেছে অনুপাত হচ্ছে আমার 3:4, তার মানে আমি বলতে পারি যে একটা সংখ্যা 3x আর একটা সংখ্যা 4x। ঠিক আছে, এবার বলেছে তাদের গড়টা বলেছে 14, তাহলে গড় আমরা কি জানি? সমষ্টি বাই সংখ্যা, তাহলে 3x প্লাস 4x বাই 2, এটা সমান বলে দিচ্ছে 14, তাহলে হচ্ছে আমার 3x প্লাস 4x সমান হয়ে যাচ্ছে 28। হলো? তাহলে 4 আর 3 7x, 7x হয়ে যাচ্ছে 28, তাহলে 7 4, তাহলে x এর মান 4, তার মানে একটা সংখ্যা হচ্ছে 4 3 12 আর একটি সংখ্যা হচ্ছে 4 4 16। ক্লিয়ার? চলো পরেরটাই। স্যার 9 হবে। নয়, একদম নয়। কি বলেছে? একটি কাজ 12 জন ব্যক্তি 15 বছর করতে পারে, যদি 20 জন ব্যক্তি সেই কাজটি করেন তবে কাজটি কত তারিখে শেষ হবে? তাহলে 12 জন ব্যক্তি 15 বছর লাগিয়ে দিচ্ছে, তাহলে সেখানে 20 জন ব্যক্তি x বছর লাগাবে ধরলাম, তাহলে 5 3 15 আর হচ্ছে 5 4 20, আছে 4 3 12, তাহলে 3 3 9। একদম ক্লিয়ার? হ্যাঁ চলো পরেরটায়। এক মিনিটে 10 সেকেন্ড বলছে।
স্যার 1 ঘন্টা। 1 ঘন্টা একদম। আরেকজন করো। তাও করে দিচ্ছি আমি। একটি ঘড়ি 1 মিনিটে 10 সেকেন্ড পিছিয়ে যায়। তাহলে 1 মিনিটে পেছোয় কত? 10 সেকেন্ড। তার মানে হচ্ছে 60 মিনিটে কত পেছোবে আমার? না 10 ইন্টু 60, তাহলে হচ্ছে আমার কত? 600 সেকেন্ড। তাহলে 60 মিনিট মানে 1 ঘন্টা। 60 মিনিট মানে আমি বলতে পারি 1 ঘন্টা। তাহলে 1 ঘন্টায় 600 সেকেন্ড। তাহলে বলেছে আমার 6 ঘন্টায়, 6 দিয়ে গুণ, তাহলে 3600 সেকেন্ড। আর 3600 সেকেন্ড মানেই কত? 1 ঘন্টা, তাই তো? তাহলে 1 ঘন্টা, ঠিক আছে? কি গো, ঠিক আছে তো? 3600 সেকেন্ড হবে তো স্যার? হ্যাঁ, 3600 সেকেন্ড মানে তো 1 ঘন্টা বলতে পারি। 3600 সেকেন্ড। তাহলে স্যার 1 ঘন্টা সময় 3600 সেকেন্ডই হয়। হ্যাঁ, ওটাই তো বলছি, ঘড়িটি কত সেকেন্ড পিছিয়ে থাকবে। হ্যাঁ, যেহেতু এখানে সেকেন্ডে অ্যান্সার দিয়েছে, তাই এখানে আমরা 36 থাকলে সেকেন্ডে 36। আছে বলে সেটাই বলছি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, আর যদি সেকেন্ডে আছে বলে সেটাই। একদম ঘন্টা একদম। থাকলে তাহলে 1 ঘন্টা হতো। আর যদি এখানে ঘন্টা থাকতো তাহলে 1 ঘন্টায় বলতাম। আর যদি এখানে মিনিট থাকতো তাহলে আমরা মিনিটে বলতাম 60 মিনিট, একই ব্যাপার। চলো, সবাই ঠিক বলেছে। হ্যাঁ। তাহলে 60 মিনিট। হ্যাঁ বলো। তাহলে স্যার 60 মিনিট হবে, মিনিট না। তাহলে 60 মিনিট একদম। আমি জলকে বলছি জল, তুমি জলকে বলছো পানি। আর কেউ বলছে জি বাংলা বলছে জলকে জীবন। তো সে একই ব্যাপার। স্যার 840 হবে? 840। আরেকজন করো। কি বলেছে? কোনো অংশে 1200 টাকা ক্রয় করে 30% ক্ষতিপূরণ দিতে হলো। তাহলে 30% ক্ষতিপূরণ মানে 10-এ মাইনাস। 7, তাই তো? তাহলে হ্যাঁ 10 যদি 1200 হয়, তাহলে 7 কত যাবে? 12 দিয়ে মাল্টি, 12 সাথে 84, তার মানে 840। একদম সঠিক অ্যান্সার। এভাবেই করেছো তো? হ্যাঁ স্যার। একদম একদম ইজি অঙ্ক এগুলো। পঞ্চাশ হবে স্যার? 50। 15 আর 10-এ 25, 50। হ্যাঁ। বলেছে পরিসীমা। পরিসীমা আমরা কি জানি? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত? 15, প্রস্থ কত? 10, তাহলে 15 আর 10-এ 25। এটা হচ্ছে অর্ধ পরিসীমা, এর ইন্টু 2, সেটা হয়ে যাবে আমার টোটাল পরিসীমা 50, 50 মিটার। চলো এটা করো। স্যার 4 হবে? 4। আরেকজন অ্যান্সার দাও। হ্যাঁ, 4ই হবে। 20 তো 10, হ্যাঁ 4ই আসবে। চলো আমি করে দিচ্ছি। বলছি মিশ্রণে জল ও দুধের অনুপাত, তাহলে জল আর দুধ। জল ও দুধের অনুপাত কত বলেছে? 2:3। ঠিক আছে। বলছে নতুন মিশ্রণে জল ও দুধের অনুপাত 1:1। ঠিক আছে। 1:1 করতে 20 কেজি ওই মিশ্রণে কত কেজি জল? তাহলে জল আমার অ্যাড করতে হচ্ছে, তাহলে দুধ আমার ফিক্স। দুধ আমার আগে কত ছিল? 3, তাহলে এখানেও 3 আনতে হবে। তাহলে এটা 3, এটা 3, যেহেতু 1 ইন্টু 1। তাহলে এখানে আমার জল 2 থেকে 3 হয়েছে, কত বেড়েছে? 1 বেড়েছে। ঠিক আছে। আর টোটালটা বলেছে 20 কেজি মিশ্রণ, তার মানে 3 আর 2 5 হচ্ছে টোটাল ছিল। তাহলে 5 সমান যদি 20 হয়, তাহলে 1 1 কত? 20/5, তাহলে হচ্ছে 4। তাহলে 4 কেজি জল মেশাতে হবে। ঠিক আছে। এ- এভাবে করেছো না অন্যভাবে করেছো? এভাবে করেছি স্যার, ঠিকই আছে। একদম। চলো টাইম হয়ে গেছে, তাও আরেকটা হয়ে যাবে।
স্যার 11 হয়েছে? 11 হবে 11। 11। তাহলে কি বলেছে? সোনু একটি কাজ 25 দিনে করলো এবং কবিতা একই কাজ হচ্ছে 20 দিনে সম্পন্ন করে। তারা একত্রে 5 দিন করে। ঠিক আছে? তাহলে এটা একদম এলসিএম নিয়ে নাও। 25 20 এলসিএম কত? 100। তাহলে 25 4 আর হচ্ছে 20 5। এবার বলছে তারা একত্রে 5 দিন করে। তাহলে 5 আর 4 এর 9। তারা একদিনে 9 অংশ কাজ করে। তাহলে 5 দিনে করবে 45। তাহলে বাকি আছে আমার 55। বাকি আছে। এবার ওই কাজটাই সোনু ছেড়ে দেয়, তারপর কবিতা করে। কবিতার এফিসিয়েন্সি কত? 5। তাহলে 55/5 কত? 11। 11। ক্লিয়ার? তো আর একটা করিয়ে দিই। স্যার অপশন কি কি আছে? বলো কত আসছে? এ আর সি এক্ষেত্রে দুবার কাজ ওটা কি যোগ করতে হবে কি? হ্যাঁ, এ এবং সি একত্রে একসাথে একসাথে মানে একসাথে দুইজন কাজ সম্পন্ন করতে কত দিনে কাজটি সম্পন্ন করবে? চলো করে দিই। বলেছে আচ্ছা এ এবং বি। স্যার করে দেন। হ্যাঁ, এ এবং বি একটি কাজ 8 দিনে সম্পন্ন করে। ঠিক আছে? তাহলে আমি লিখি এ প্লাস বি 8 দিনে কাজ করছে। বি এবং সি একত্রে এটি 12 দিনে করে। বি এবং সি একত্রে 12 দিনে করে। ঠিক আছে? যদি এ বি এবং সি একত্রে 6 দিনে করে, তাহলে এ প্লাস বি প্লাস সি করছে কদিনে? 6 দিনে। ঠিক আছে? তাহলে 8 12 6 এলসিএম কত? 24। তাহলে 24 8 3 24, 12 2 24, 6 4 24 হলো। এইবার বলেছে, তাহলে এখান থেকে আমি বুঝতে পারছি কি যে এ প্লাস বি এর এফিসিয়েন্সি কত বলো তো? 3। তাহলে এ প্লাস বি এর এফিসিয়েন্সি 3, তাই তো? এই যে 3। তাহলে সি এর এফিসিয়েন্সি কত? এখানে 4 আর 3, তাহলে সি এর এফিসিয়েন্সি হচ্ছে আমার 1। তাহলে সি এর যেই 1 হয়ে গেল, বি প্লাস সি এর এফিসিয়েন্সি কত? 2। তাহলে সি এর এফিসিয়েন্সি যদি 1 হয়, তাহলে বি এর এফিসিয়েন্সি হয়ে যাবে 1। তার মানে এ এর এফিসিয়েন্সি কত দাঁড়াচ্ছে? বি এর যদি 1 হয়, বি এর যদি 1, তাহলে বি এর 1 আর এ প্লাস বি এর এফিসিয়েন্সি কত? 3। তার মানে এর এফিসিয়েন্সি 2। তাহলে এর এফিসিয়েন্সি 2, বি এর এফিসিয়েন্সি 1, সি এর এফিসিয়েন্সি 1। এবার বলেছে এ এবং সি, তাহলে এ আর সি কত? 3 আর টোটাল কাজ কত? 24। তাহলে 24/3, তাহলে হচ্ছে 3 8 8। তাহলে তারা 8 দিনে কাজটি সম্পন্ন করবে। স্যার আরেকবার বলুন প্লিজ। হুম। 8 এসেছিল কিন্তু দুবার বলা হয়েছে তার জন্য কনফিউজ একটু। আচ্ছা, না এখানে বলেছে এ এবং সি একত্রে 2 জন হবে আর কি। 2 বার নয়, 2 জন কাজ সম্পন্ন করতে কতদিন সম্পন্ন করবে? ওইটার জন্য মিস্টেক 2বার করেছে। হ্যাঁ, দেখো আমি কি করলাম। স্যার ওইটার জন্য ফার্স্টে অঙ্ক বলেছে এ এবং বি একটি কাজ 8 দিনে করে। ঠিক আছে? তাহলে আমি এ প্লাস বি লিখলাম 8। এ প্লাস বি লিখলাম আমি 8। এ প্লাস বি লিখলাম আমি 8। ঠিক আছে? তারপর বলেছে বি এবং সি একত্রে 12 দিনে করে। তাহলে বি প্লাস সি একত্রে করলো 12 দিনে। তারপর বলেছে এ হুম। প্লাস বি প্লাস সি একত্রে 6 দিনে করে। তাহলে এ প্লাস বি প্লাস সি একত্রে করলো 6 দিনে। ঠিক আছে? এবার এলসিএম থেকে এই যে 3 এলসিএমটা কার? এই 3 যে এফিসিয়েন্সি বেরোলো এটা কার? এ প্লাস বি এর।
এই 2টা কার বি প্লাস সি এর, আর এই যে 4টা কার এ প্লাস বি প্লাস সি, এদের এফিসিয়েন্সি। এইবার এ প্লাস বি এর এফিসিয়েন্সি কত বেরোলো আমার? তাহলে 3। তাহলে এই এ প্লাস বি এর এফিসিয়েন্সি আমি করে নিলাম 3, এখানে 3। তার মানে সি এর এফিসিয়েন্সি, তাহলে এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি 4, আর এ প্লাস বি এর এফিসিয়েন্সি যদি 3 হয়, তাহলে সি এর এফিসিয়েন্সি 1 পেয়ে গেলাম আমি, সি 1। এবার সি যখনই 1 তখন আমি এখানে সি 1 বসিয়ে দিলাম, আর বি প্লাস সি অটোমেটিক আমার 2 আছে, তাহলে সি বি এর এফিসিয়েন্সি হয়ে যাবে 1 পেয়ে গেলাম। আবার বি যখনই 1 পেলাম আমি এখানে 1 বসিয়ে দিলাম, তাহলে হয়ে যাবে এর এফিসিয়েন্সি 2। বা এখানে যখন সি এর আমি 1 পেলাম, এখান থেকে বি এর 1, তার মানে এখান থেকে আমি করতে পারি যে বি এর এফিসিয়েন্সি 1, সি এর 1, তাহলে 1 আর 1 এর 2, আর এটা টোটাল 4, তার মানে এর পরে থাকলো 2। এভাবেও করতে পারবো, মানে যখন যেটা মাথায় আসবে। তাহলে এরও 2, তাহলে হয়ে গেল এর 2, বি এর 1, সি এর 1। তাহলে এবার বলেছে এ এবং সি, তাহলে 2 আর 1, তাহলে 3, তাহলে 24/3 কত হয়? 8। ক্লিয়ার? হ্যাঁ স্যার। তাহলে স্যার এতদূরই থাক। বলতেছিলাম, হ্যাঁ বলো। স্যার টাইম এন্ড ডিস্টেন্সের একটি ক্লাস নিয়ে আসবেন। হ্যাঁ, বললেই নিয়ে চলে আসবো, আমার তো কোনো অসুবিধা নেই, আমাকে বললেই আমি ক্লাস করিয়ে দেবো। একটু স্যারকে বলবেন তো। হ্যাঁ, তোমরা বলবে, আচ্ছা। বুঝতে পেরেছো? তোমরা বলবে। তাহলে এখানে ক্লাস শেষ হলো। হ্যাঁ। স্যার 19-এরটা চলো তাহলে রাখছি আমি। স্যার কিসের নাম্বার ওটা? এটা আমার ফোন নাম্বার।